হইব তবে কেন এত বাসনা কাঁদে একবার সবুরের দেশে বই দেখি দম কষে সবুরের দেশে বই দেখি দম কষে উঠিস না রে ভেসে পেয়ে যন্ত্রণা কারণ লবে না রে
অতীত দ্রোপেদা রুদ্র চেনা ছিল কর্ণ রাজা ভাবে বড় দাতা ছিল অতীত দ্রোপেদা রুদ্র চেনা ছিল সে কর্ণ অনুরাগী না হইল সখী কর্ণ রাজা অতীত ছাড়া ভাত খায় না। ওই দিনই তার কোন অতীত আসে না। কর্ণ ভাত নিয়ে বসে আছে, কোন অতিথি না পেয়ে মনে কষ্ট হচ্ছে। কিন্তু কর্ণের গুরু মানে ফকির রূপ ধারণ করে সে হাজির। বলে কর্ণ, হ্যাঁ বাবা আসো। বলে ঠিক আছে, তুমি তো অতীত ছাড়া সেবা নেও না। আমার একটা কথা, আমার বড় মানুষের মাংস খেতে ইচ্ছা করছে, তুমি এটা দেবে? বলে হ্যাঁ অবশ্যই। আমার রাজ্যে তো মানুষের অভাব নেই। কোনটা মানুষ? ওরে কর্ণ, ওরে কর্ণ রে, আমি যে মানুষ চাইব রে কর্ণ, সেই মানুষ তুমি। ছোট ছেলেকে যদি জবাই করে দিতে পারো সাথে সাথে ছেলেকে বলল বাবা তোমাকে মানুষের সেবায় দেবো। ছেলে বলল এটা আমার সৌভাগ্য। কিরকম সে দেবা? বন্ধুটা ঘরে রেখে দিয়েছে, তার দুঃখটা দেখার জন্য। অতীত ভাত খেতে বলছে, কর্ণ আমি মানুষের মাথা দিয়ে মরিগন্ধ খাই, দেখছে আমরা সবকিছু শেষ করে দেব। বলে তুমি আমাকে কতটুকু ভালোবাসো কর্ণ, এবার তোমাকে দেখে নেব। আসলে ইসমাইলকে আগুনে পোড়ানো হয়েছিল, বলেছিল একটা নামের পরে। ততটুকু এই ঘটনা খাওয়া শেষ, ফকির চলে গেল। কর্ণর ছেলে হাসতে হাসতে বাবা, হ্যাঁ আমি অনেক সুন্দর একটি জায়গায় গিয়েছিলাম। ভগবান দ্বন্দ্ব বাঁধানোর একটা চেষ্টা গ্রামবাসী ভাই, যাতে দুই ভাই এক না থাকতে পারে এই কায়দা করে। দাদু লক্ষণ কি বলল, বড় ভাই তোমাকে
মেরেছে এবং মাথা চেয়েছি জীবন শেষ করার জন্য। দেখছো, তখন বললো বড় ভাই আমার গুরুজন, তার হাতে যদি আমার মৃত্যু হয়ে যায় তবু ভাই কথা ছাড়া আপনাদের কারোর কথা শোনে না। আমরা মানি সেই গুরুজন, তাহলে আমি মানি না। গ্রামের ভক্ত শক্তিশালী বাঙালি আর লক্ষ্যশালে বসে নাম জন্মে পড়ছিলাম না ভুলিলা ভক্তি। নাম জন্মে পড়ছিলাম না ভুলিলা ভক্তি। লালন বলে এই হলো ব্যাপার। তোমরা এসো, একজন সহজ মানুষ, একজন সত্য পুরুষের পায়রাবি